বৃষ্টির দিনে এভাবে পুর পিঠে বানিয়ে খাবেন, দারুণ খেতে। আমি দু রকমের পিঠা বানিয়েছি। দেখুন, এটা তরকারির পিঠা আর এটা নারকেলের। দারুণ খেতে। এভাবে একবার বানাবেন, আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি পুর পিঠে বানাবো। সেই জন্য এখানে দেখুন, আমি ভাত খাওয়ার যে চাল হয় সেই চাল নিয়েছি 700 গ্রাম। ভালো করে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার মতো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন একদম। এবার আমি এটাকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। ফিরে আসছি তাহলে 5 ঘন্টা পরে। ফিরে এসেছি, চালটা খুব সুন্দর ভিজে গেছে। দেখুন, ভিজে একদম মোটা মোটা হয়ে গেছে চালগুলো। এবার আমি চালটা থেকে জল ঝরিয়ে নেব। আমি এখানে পরিষ্কার একটা কাপড়ে মানে গামছাতে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঝুলিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো, বাকি জলটা ঝরে যাবে। তারপরে আমি শিলে গুঁড়ো করে নেব। আর আপনারা যদি মিক্সিতে গুঁড়ো করেন তাহলে এইভাবে ভেজানোর পরে জলটা ঝরিয়ে ফ্যানের তলায় 10 থেকে 15 মিনিটের মতো মিলে রেখে দেবেন পাতলা করে। গায়ের এই যে জল জল আছে, এই জল জল ভাবটা শুকিয়ে যাওয়ার পরে মিক্সিতে গুঁড়ো করলে খুব সুন্দর গুঁড়ো হয়। দেখুন, আমি গামছাটাকে এইভাবে বেঁধে নিয়েছি। চালটা এইভাবে ঝুলিয়ে এবার রেখে দেবো। পুর পিঠের জন্য দেখুন, বাঁধাকপিগুলো আগে ভালো করে আমি তেলে নেড়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে একটু। আর এখানে তরকারিটা ফোড়নের জন্য কালো জিরে আর মৌরি দেবো। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, একটা তেজপাতা, আদা বাটা, অল্প হলুদ গুঁড়ো। তেলের মধ্যে আদার সঙ্গে হলুদ গুঁড়োটা দিলে আদাটা ছিটকায় না। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু বেশি করেই দেবো, পিঠে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। অল্প জল, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। কপিটা এবার দিয়ে দেবো। আমি আলু আর কপি একসঙ্গে নেড়ে নিয়েছিলাম, আর আলুগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি। দেখুন কতটা ছোট ছোট করেছি। পিঠের জন্য আলু একটু ছোট ছোট করেই কাটতে হয়। মশলার সঙ্গে কপিটা 1 মিনিটের মতো ভালো করে নেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, লবণটাও দেওয়া হয়ে গেছে, দেখানো হয়নি। এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে পিঠের জন্য একটা স্পেশাল মশলা, আমি এখানে ইপি মশলা বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। ইপি মশলার বদলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। পিঠের তরকারি করলে দেবেন, স্বাদটা বেড়ে যায়। আমি আজকে 2 রকমের পুর পিঠে বানাবো। দেখুন, এখানে আমি নারকেলের ছাই মেলে নিয়েছি, একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, চিনি আর গুড় দিয়ে ভালো করে আমি এখানে নারকেলের ছাইটা মেরে নিয়েছি পিঠের পুরের জন্য। দেখো, 700 গ্রাম চাল আমি এখানে এই যে গুঁড়ো করে নিয়েছি ভালো করে, একদম মিহি করে। এবার চালটা আমি ভালো করে মাখিয়ে নেব। চাল গুঁড়িটা মাখানোর জন্য আমি এখানে জল ফুটোতে দিয়েছি। জলটা একদম টকবগে করে ফুটিয়ে নেব। চালের মধ্যে দেবো লবণ স্বাদ মতো। পিঠের জন্য চালগুঁড়িতে লবণটা একটু অল্প দিতে হয়, খুব বেশি দিলে লবণটা একটু বেশি হয়ে যায়। চাল গুঁড়ির সঙ্গে লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। চাল গুঁড়ো করে আপনারা এভাবে সংরক্ষণও করতে পারেন। তখন কি করতে হবে, চাল গুঁড়িটাকে গ্যাসের মধ্যে কড়াতে বসিয়ে নেড়ে ভালো করে রেখে দিতে হবে। চাল গুঁড়িটাকে ভাজা ভাজা করে, মানে লাল হবে না। হ্যাঁ, আধ ঘন্টার মতো নেড়ে নিলেই হবে। আর না হলে খুব রোদ্দুর হলে গুঁড়ি চালটাকে এভাবে নিয়ে গিয়ে ভালো করে রোদে মিলে দিলে তাহলেও হচ্ছে যে অনেক দিন রাখা যাবে। জলটা ফুটতে ফুটতে তরকারিটা দেখে নিই। দেখুন, একদম কম আঁচে রেখেছিলাম, প্রায় সব কিছু ভালো হয়ে সিদ্ধ হয়ে এসেছে।
আর অল্প জল আছে, একটুও জল থাকলে হবে না, তাহলে সব পিঠে ভেঙে যাবে। সেই জন্য তরকারিটা একদম শুকনো শুকনো করে জলটা মেরে নেব। তরকারিটা একদম জল শুকিয়ে গেছে, এবার ঢেলে নেব। জলটা খুব ভালো হয়ে ফুটে গেছে, এবার চাল গুঁড়ির মধ্যে দিয়ে চালটাকে আমি মাখিয়ে নেব। একেবারে দেবো না, অল্প অল্প দিয়ে মাখবো। জল আর লাগবে না, হাতা দিয়ে এভাবে মাখতে থাকবো। ভীষণ গরম বন্ধুরা। গুঁড়িটাকে আমি ভালো করে এভাবে চেপে চেপে মাখবো, বেশ খানিকক্ষণ ধরে মাখবো। এভাবে চেপে চেপে মাখলে বেশ খানিকক্ষণ ধরে পিঠের গাগুলো খুব মসৃণ হবে। আর জলটা দেখুন আমি একদম পারফেক্ট দিয়েছি, খুব বেশিও দিইনি, খুব কমও দিইনি। আর যদি আপনাদের মনে হয় জল বেশি হয়ে গেছে, আগে থেকে অল্প গুঁড়ি তুলে রাখবেন, তারপর দেবেন, ময়দা দেবেন না। মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এভাবে গোল করে একটা ডো তৈরি করে তারপরে রাখবো। একটা ডো তৈরি হয়ে গেছে। দুটো ডো তৈরি করেছি, কারণ হলো আমি দু রকমের করব, আপনাদেরকে বলেছি, নারকেলের আর তরকারি, সেই জন্য এই রকম দুটো ডো করে নিয়েছি। এখান থেকে একটা ডো আমি লেচি কাটার জন্য তুলে নেব, আর একটা ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে হাওয়াতে গাটা শুকিয়ে যাবে। আমি এখানে ছোট্ট ছোট্ট লেচির শেপ দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি করা যাবে পিঠেটা, আর একই মাপের হবে। বৃষ্টির দিনে পিঠে খেতে ভালোই লাগে, বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে পিঠে বানাচ্ছি। সব লেচিগুলো দেখুন কাটা হয়ে গেছে, এবার আমি পিঠে তৈরি করে নেব। হাতের মধ্যে দিয়ে ভাবে চেপে চেপে গোল করতে হবে, তাহলে পিঠের গাগুলো ফাটবে না। এই গোলটা একটু ভালো করে করতে হবে, তবেই পিঠে সুন্দর হবে। এখানে বাটিতে আমি জল নিয়েছি, এভাবে আঙুলে জল নেব আর এভাবে পিঠে বানাবো, তাহলে হাতের মধ্যে চিপকে যাবে না। এটাকে খিলি বলি আমরা, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। দেখুন একটা হয়ে গেছে, এবার এখান থেকে তরকারি নেব, খিলির মধ্যে দিয়ে ধারগুলো এভাবে আগে বন্ধ করে নেব, তারপরে এই ধারটাকে এভাবে হালকা করে আবার বন্ধ করে নেব। দেখুন একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। আবারও এখান থেকে লেচি নেব, হাতের তালুতে রেখে ভালো করে চেপে চেপে গোল করে নেব। আমাদের এখানে গ্রামে এটাকে পুর পিঠে বলে, আপনাদের ওদিকে কি বলে আমি জানি না। খিলিটা একটু পাতলা করলে খেতে ভালো হয়, দেখুন আমি কতটা পাতলা করে নিয়েছি। পুরটা একটু বেশি বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আবারও দেখুন ধারটা আগে বন্ধ করে নেব,
এটা একরকম ডিজাইন দেখালাম, আমি আর এক রকম দেখাবো। একইভাবে প্রথমে গোল করে নিতে হবে, মানে খিলিটা করে নিতে হবে। পুর দেবো, একইভাবে ধারটা বন্ধ করে নেব। এবার এটাকে এভাবে আগে মুড়ে নেব, আবার এটাকে এভাবে মুড়ে একইভাবে আমি তরকারির পিঠেগুলো সব বানিয়ে নেব। পিঠেগুলো বানাতে বানাতে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। আর আমি এখানে একটা ঝাড়নি নিয়েছি, এই ঝাড়নিতে আমি আগে একটু সাদা তেল মাখিয়ে নেব, পিঠেগুলো যাতে না লেগে যায়। চারিপাশটা ভালো করে এভাবে তেল মাখিয়ে নেব। পিঠেগুলো আমি একটা একটা করে সাজিয়ে সাজিয়ে ঝাড়নির মধ্যে দিয়ে দেবো। অনেক অনেক একসঙ্গে দেবো না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরও ধরে যেত, কিন্তু আর আমার বানানো হয়নি, তাই এইগুলোই ভাপিয়ে নেব। জলটা ফুটে গেছে, ঝাড়নিটা বসিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঝাড়াটা লাভিয়ে নেব। এবার ঝাড়াটা আমি এই চুড়িটার মধ্যে উল্টে নেব। দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। এবার পিঠেগুলোর মধ্যে আমি অল্প ঠান্ডা জল নিয়েছি, ছড়া দেবো, দিয়ে এভাবে ঝাড়িয়ে নেবো। দেখুন সব পিঠেগুলো ছেড়ে গেছে। এবার আবার ঝাড়াটাকে মুছে নেবো ভালো করে। আবারও তেল মাখিয়ে নেব। বাকি তরকারির পিঠেগুলো সব দিয়ে দেবো। হাঁড়ির ঢাকনাটা চাপা দিলে অসুবিধা হচ্ছিল, এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা রেখেছিলাম যেই ডোটা, এবার একটু ভালো করে মেখে নেব। এই ডোটাও ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি। আবার একইভাবে লেচি কেটে নেব। এবার নারকেলের গুলো বানিয়ে নেব, একইভাবেই লেচি করে বানিয়ে নেব, খিলি করে। নারকেলের ছাই নেব, একইভাবে বুঝিয়ে নেব। নারকেলের পিঠেগুলো একটু ছোট ছোট করেছি। এটা দেখুন বাবুন ঝুলি করব এইভাবে প্রদীপের মতো। আমাদের এখানে বলে মা ঠাকুমারা যে পিঠে করলে একটা গেঁরুল আর একটা বাবুন ঝুলি করতে হয়। দেখুন এটা হয়ে গেছে বাবুন ঝুলিটা। এবার একটা গেঁরুল বানিয়ে নেব, এইভাবে লম্বা করে আঙুল দিয়ে। দেখুন হয়ে গেছে। আর একটা বানাবো। দেখুন হয়ে গেছে। এইভাবে বানিয়ে আপনারা গুড়ে ডুবিয়েও খেতে পারেন। নারকেলের পিঠাটাও হয়ে গেছে। আবারও হাতে ঠান্ডা জল নিয়েছি, ছড়িয়ে দেবো, দিয়ে একটু ঝাঁকিয়ে নেব। আমি 20 মিনিট করে প্রতিটা ভাপিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা দুটো ফেটে গেছে, বাদ বাকি সব ঠিক হয়েছে। একটু বেশি দিয়েছিলাম এবারে, সেই জন্য একটু ভেঙে গেছে। পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে বানিয়ে একবার খাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন। আর চ্যানেলটিকে নতুন বন্ধু যদি হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।